পাকা আম দিয়ে খুব সহজে আজকে পিঠা বানিয়ে নিলাম। আপনারা যদি এই উপকরণগুলো দিয়ে এইভাবে পাকা আম দিয়ে পিঠাটা বানিয়ে খান, বিশ্বাস করেন বেশি করে বানিয়ে সংরক্ষণ করেও রেখে দিবেন। এমনকি আমও সংরক্ষণ করে রেখে দিবেন। চলুন পিঠাগুলো কিভাবে বানিয়েছি দারুণ টেস্টি করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমের পিঠা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে আম। আমি এখানে বড় সাইজের 2টা আম নিয়েছি। এই 2টা আম দিয়ে আজকে আমি পিঠা বানাবো। আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ছুরি দিয়ে আমগুলোর বোটাটা ছাড়িয়ে হাত দিয়ে আমগুলোকে আমি ছিলে নিব। এখন কিন্তু পরিপূর্ণ আমের সিজন। একবার হলেও আমের এই পিঠাটা বানিয়ে খাবেন। আর আমের সিজন চলে যাবে, আমি এই পিঠাটা খাবো না তাতে কি হয়? এটা ভীষণ মজার একটা পিঠা। আপনারা আম থাকতে থাকতেই বানিয়ে নেবেন। এমনকি এই পিঠাটা খাওয়ার পরে আপনাদের কাছে ভালো লেগে গেলে আপনারা আম কিনে আম সংরক্ষণ করে রেখে দিবেন। যখন আম থাকবে না তখন এই পিঠাটা খাওয়ার জন্য। আমিও কিন্তু সেম কাজটাই করি। ভীষণই মজা লাগে এই পিঠাটা। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি, কী কী উপকরণ দিচ্ছি। সেমভাবে বানালে আপনাদের পিঠাটা খেয়ে তৃপ্তি পাবেন, এমনকি পারফেক্ট হবে। আমগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন হচ্ছে হাতের সাহায্যে আমের রসটাকে বের করে নিচ্ছি। আমার আমগুলো অনেক ভালো ছিল। চেষ্টা করবেন আমের পিঠা বানাতে হলে একটু ভালো মানের আম নেওয়ার জন্য, যেন ভিতরে কোনো ওষুধ না থাকে। একটু ভালো মানের আম হলেই পিঠাগুলো খুব ভালো হবে খেতে। তো দেখো আমি সবগুলো রস ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এই রসটাকে আমি একটা ব্লেন্ডারে জাকে নিয়ে নিব। তো সবগুলো রস আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দেখো আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। আমরা যেহেতু এখানে অন্যান্য উপকরণ ব্যবহার করব তার জন্য আমাদের চিনি দিতে হবে। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। তোমরা চাইলে পিঠাটা গুড় দিয়েও বানাতে পারো, বাট আমি চিনি দিয়ে বানিয়েছি আমের যে একটা কালার সেটা ঠিক রাখার জন্য। এখন দেখো আমটাকে আমি সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি কী কী উপকরণ দিচ্ছি দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়ি, আতপ চাউলের গুঁড়ি। 1 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবে, গুঁড়ো দুধটা পিঠার টেস্ট বাড়ায়। হাফ চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আমি যে যে উপকরণগুলো দিয়েছি তোমরা এই উপকরণগুলো দিয়ে আমের এই পিঠাটা বানিয়ে দেখবে। ভীষণ মজার, ভীষণ মজার। আমি আমের সিজন আসলে কয়েকদিন পর পরই পিঠাটা বানিয়ে খাই। যেমন আমের একটা গ্রান থাকে সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকগুলো বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও তোমরা 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত খেতে পারবে, যেহেতু এটা তেলে ভাজা নষ্ট হবে না। তো দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো মতো করে ব্যাটারটাকে আমি রেডি করে নিব। আর এই পর্যায়ে তোমরা হাত দিয়ে এই কাজটা অবশ্যই করবে, তাহলে প্রতিটা মিশ্রণ, প্রতিটা উপকরণের গায়ে লেগে যাবে। অবশ্যই হাত দিয়ে করবে, তাহলে বুঝতে পারবে যে ব্যাটারের যেরকম ব্যাটার দরকার সেরকম হচ্ছে কি না। তো আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে নেবে। ফাইনালি কিন্তু আমি খুব সুন্দর মতো করে একটা ব্যাটার রেডি করে নিয়ে আছি। এখন হচ্ছে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তার মধ্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। ঠিক এরকম হবে। এরকম হলে তোমার পিঠাটা পারফেক্ট হবে এবং ফুলবে। তো এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তারপর আমরা এই পিঠাটা বানাতে চলে যাব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখো, 5 মিনিট পরে কিন্তু আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে। আর আমরা এখানে যে চাউলের গুঁড়িটা দিয়েছিলাম সেটাও কিন্তু একটা দানাদার ভাব থাকে চাউলের গুঁড়ির ভিতরে, সেটাও নরম হয়ে গেছে। চলো এখন পিঠাগুলো ভেজে নেওয়া যাক। পিঠাগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, যেহেতু এটা আমের পিঠা নিচ থেকে লেগে পুড়ে যাবে। হালকা গরম হয়ে আসলে কিন্তু পিঠাগুলোকে এখানে দিয়ে দিতে হবে। দেখো আমি যেভাবে করে নিচ্ছি তোমরা এভাবেই দিবে। তোমরা যদি পিঠাগুলো একটু বড় রাখতে চাও তাহলে বড় করে দিবে, আর যদি পিঠাগুলো ছোট করে বানাতে চাও তাহলে একটু ছোট ছোট করেই দিবে। আমি বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, জাস্ট মিডিয়াম আকারেই পিঠাগুলোকে বানাবো। তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি। খুবই সহজ, অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই আমের পিঠা তোমরা একবার হলো ওই সিজনে ট্রাই করবে। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। যারা খেয়েছো এই পিঠা তারা তো জানো কতটা মজা এবং হেলদি। যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করবে।
আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক করে দিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ঘরোয়া রেসিপিগুলো পেতে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও। আর যারা ভিডিও দেখেছো লাইক কমেন্ট করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা সুন্দর একটা লাইক করে দিবা তোমাদের সুন্দর হাত দিয়ে, আর একটা কমেন্টস করে জানিয়ে দিবা পিঠাগুলো কেমন লেগেছে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। বন্ধুরা, আরেকটা কথা, এই পর্যায়ে কিন্তু তোমরা চুলার জাল কখনোই বাড়িয়ে দিবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। একদম চুলার জালটা লো হিটে রাখতে হবে, তারপরে হচ্ছে পিঠাগুলোকে ভাজতে হবে। যেহেতু আমের পিঠা বুঝতেই পারছো একদম লেগে যাবে। আমার পছন্দ অনুযায়ী কালার চলে আসছে, আমি এখন তেল ছেঁকে পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আমি এরকমভাবে সবগুলো পিঠা ভেজে নিব। ফিরে আসছি তোমাদের সাথে সবগুলো পিঠা বানানোর পর। ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর একটা আমের তাজা গ্রান। একদম এটা আমের পিঠা, গ্রানেই বোঝা যাচ্ছে যেটা আম দিয়ে বানানো। এভাবে করে বেশি করে বানিয়ে 10-12 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো, কিংবা মেহমান আপ্যায়নেও এই পিঠাটা তোমরা রাখতে পারো। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর আমি একটা পিঠা ভেঙে তোমাদেরকে দেখাবো যে পিঠাটা ভিতর থেকে একদম কি সুন্দর নরম তুলতুলে কেকের মতো একদম সফট হয়েছে। দেখো মাশাআল্লাহ, আমের অরিজিনাল কালারটা কিন্তু রয়ে গেছে ভিতরে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এত সুন্দর পিঠা আমের সিজনে বানিয়ে না খেলে কি হয় বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। আমি যে যে উপকরণগুলো দিয়ে পিঠাটা বানিয়েছি তোমরা সেই উপকরণগুলো দিয়ে পিঠাটা ট্রাই করবে। তোমাদের কাছে কেমন লেগেছে, কত মিনিটে পিঠাটা তৈরি করেছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিব, দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা সহজ রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যারা দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।